গাজী আব্দুল কাইয়ুম কয় হাবিবের সম্মানে আঘাত আসছে, জীবন রাইখা লাভ হইব কি? আমার জীবন দিয়া লাভ হইব কি? আমি গাড়ি চালাই না শিখবো কার জন্য? আমি সংসার করব কার জন্য? আমি হানজালার সুন্নত পালন করব। সুবহানাল্লাহ। আমি গাজী আব্দুল কাইয়ুম হানজালার সুন্নত পালন করব। হানজালার কথা আমরা জানি, বিবাহ হলো বাসর রাত্র মিলন হলো স্ত্রীর সাথে। কে যেন বারাহির চরের রাস্তা দিয়া মক্কা শরীফের রাস্তা দিয়া মদিনা শরীফের রাস্তা দিয়া বলে যায় নূরের নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। হানজালা কয় দেরি নাই স্ত্রী রে, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি আর ফিরে না আসি নূরের নবীর নুরানি কদম মোবারকে সাক্ষাৎ হবে। স্ত্রী কয় আজকে জীবনের প্রথম সংসার, জীবনের প্রথম রাত্র তুমি কই যাও? কই নবী যদি না থাকে আমি কার জন্য সংসার করব? আমি কার জন্য কামাই করব? কার জন্য আমি দুনিয়ার জমিনে থাকব? এই জন্য আমি তোমারে জানায়া যাই, ফিরে যদি আসি সংসার হবে, আর যদি ফিরে না আসি তাইলে জান্নাতে হাবিবের নূরে কদম মোবারকে দেখা হবে। স্ত্রী কয় কদম মোবারকে দেখা হবে, সেইটার দলিল কি? কয় দলিল হইল আমার নূরের নবীর সাহাবী, বুখারী মুসলিমের হাদিস। হাবিবের সাহাবী বললেন নবী গো মাতা সাআ, কিয়ামত কবে হবে? আমার নূরের নবী কইল পাগলা রে তুই কিয়ামতের জন্য কি রেডি করেছিস? আমার মায়ের নবীর সাহাবী কয় তেমন কিছু রেডি করতে পারি নাই। লা ইয়া রাসূলুল্লাহ কাসীরা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন, আমার বেশি রোজাও নাই, ওয়ালা সাদাকাতিন, আমার বেশি দান সদকাও নাই, কিন্তু দুইটা জিনিস আছে গো নবী। কয় দুইটা জিনিস কি? কয় দুইটা জিনিস হলো আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার আল্লাহকে ভালোবাসি, আপনি নূরের নবীকে আরো বেশি ভালোবাসি। স্ত্রী কয় হাবিবের কদম মোবারকে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা কেমনে গো? কয় দলিল হলো বুখারী শরীফ। সাহাবী কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামাজও বেশি নাই। কি বেশি নাই? বুখারী কিন্তু কাসীরা সালাতিন, বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন, দান সদকাও বেশি নাই, তবে দুইটা জিনিস আছে। কয় কি? কয় উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। নূরের নবী ওয়াদা দিয়ে গেছে স্ত্রী রে। কয় কি ওয়াদা? কয় নূরের নবী প্রমিস করে গেছে, ক্বালা আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী, তুই যারে ভালোবাসোস তার সাথে তুই একসাথে জান্নাতে থাকবি। এই জন্য আমি আমার মুর্শিদ কেবলা থাকতে লিখেছিলাম আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলো না আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি। এই হাদিসটা পড়া কাব্য আকারে এই গজলটা আমি লিখেছি। সাহাবী বলছে আমার পুঁজি নাই, কিন্তু একটা পুঁজি আপনার ভালোবাসি। নবী কয় আমারে ভালোবাসলে আমার লগে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি লিখছি আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলো না কি দেখাবো, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, বলো না একটা পুঁজি সে। সাহাবিকা নামাজ বেশি নাই, রোজা বেশি নাই, দান সদকা বেশি নাই, কিন্তু আপনার ভালোবাসি। নবী কয় আমার লগেই থাকবি। এই জন্য হাদিসটা পইরা লেখছি। কে যাও তুমি, মানিকগঞ্জ নদীগুলো আসেনি এখন, বর্ষাকালে পানি হয় একটু, তাহলে বর্ষাকালে বাসার যাবি। আমার পীর ভাইজানের
সম্মানে আজকে আমি ওয়াজ করতেছি। আমার অনেক মুরব্বী পীর ভাই, নাম জানি কি, তৌফিল ভাই, বয়স হয়ে গেছে কিন্তু আল্লাহ তার এখনো বাঁচায় রাখছে। হাসান ভাই চলে গেল, হাসান ভাই চলে গেল, অনেকগুলি পীর ভাই, মানে মোল্লা, কি মোল্লা, জলিল মোল্লা চলে গেল, আরো অনেকগুলি বাসারের বাব্বা চলে গেল, অনেকগুলি পীর ভাই চলে গেছে। ভাই যে আবদার করছে, আব্দুল্লাহ ভাই আজকে একটু ওয়াজ করবে। আমি রাগ হই নাই, মোহাম্মদ আমি কি করি, তারপর ওয়াজ বলতে চাই। আলহামদুলিল্লাহ, ভাইজানের সব মানে আমার বড় ভাই, কি ভাই, ওনার ঘরে আমি অনেক রেস্ট করেছি, অনেক শুয়েছি, অনেক রেস্ট করেছি। এগুলো কম যাবে না, এগুলো কম না। হ্যাঁ, কে যাও না ধলেশ্বরী নদীর কিনারে যায়, যখন দেখবা নৌকা একদিক থেকে আর একদিকে যায়, তুমি চিন্তা করবা নৌকা কোন দিকে যায় আমার জানার দরকার নাই। আমার মন বলছে নৌকা মনে হয় মদিনা শরীফে যায়। নদীর কিনারে যায় বলবা, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না মদিনাতে ও নৌকা, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, হায় হায় হায়, যার কাছে যাইবা আমি কে খুঁজি, বলো না মায়ার নবীজি আমার দয়ার, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো না আমায় একটু দিতে, হায় হায় হায়, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। আপনি নৌকার মাঝির দিকে তাকায় তাকে কানবেন আর কইবেন, এই তুমি মদিনায় কে যাও, তুমি যার কাছে যাও আমি তো তার পাগল, আমি তারই তো খুঁজতেছি। গাজী আব্দুল কাইয়ুম একটা টাকা নিয়ে কামারের দোকানে, কার দোকানে, কামারের দোকানে, কামার ভাই যারা দাও কাশি বানায়, ছুরি বানায়, কোরবানির পশু জবাই করার ছুরি বানায়, 33 সালে 1 টাকার দাম আছে, 1 টাকার দাম আছে। কারণ আমি নিজে যেহেতু 1 পয়সা দিয়ে বনবেন কিনে খাইছি, 1 পয়সা আমি নিজে, গরুর গোশত আমি নিজে কিনে খাইছি 45 টাকা কেজি, আর এটা 845 টাকা পাওয়া যায় না, কথা কয় না, কঠিন হয়েছে না? আরো যে কত কঠিন হইব, কত কঠিন হইব, কথা কন না, পুরান চাউলে বাতে পারে তো, কথা কয় না, কঠিন দেখছেন কি, আরো দেখবেন, বহুত দেখবেন কঠিন। আপারে কেসালে কয় কয় গুগুর দেখছেন, গুগুর কথা কয় না, গুগুর ফান দেখেন নাই, ডিব্বে দেখছেন, ডিব্বার মশলা দেখেন নাই, দেখাইব দেখাইব। আব্বা জান্নানি আমার গাজী আব্দুল কাইয়ুম কয়, পশু জবাই করার ছুরি একটা বানিয়ে দাও, আমি মুসলমান, কুরবানির সময় পশু জবাই হবে, নিয়ত হলো হেইদারে সবাই করো, নাম হইল গাজী আব্দুল কাইয়ুম। ওই সময় আল্লামা ইকবাল বেঁচেছেন, ওই সময় আল্লামা ইকবাল বেঁচেছেন, 33 সালের কথা, 33 সালের কথা। ছুরিটা কিনে 24 তারিখে নাথুরাম করে উঠবে, কয় তারিখে আপিলের শুনানি হবে, আপিলের শুনানি হবে 24 তারিখে, আপিল শুনানি হবে। আপিল শুনানোর জন্য গাজী আব্দুল কাইয়ুম কোর্ট পাড়ায় গেছে, ছুরিটা কোষার মধ্যে। গাজী আব্দুল কাইয়ুম নাথুরামরে চিনে না, নাথুরামনে না চিনার কারণে ছুরিটা নিয়ে বসে রয়েছে। হঠাৎ করে হাকিম, হঠাৎ করে জজ নাথুরাম বলে ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে নাথুরাম উপস্থিত বলে দাঁড়িয়ে গেলেন। দেখা গেল কেমন একটা মুসা সাহেব, কেমন একটা খলি সাহেব, একটা ঘটনা ঘটে গেল। যেই বেয়াদবটা হাবিবের বিরুদ্ধে বই লিখেছে, গাজী আব্দুল কাইয়ুম যেই চেয়ারের মধ্যে বসেছে, ওই পাশের চেয়ারের মধ্যেই শয়তানটা বসে আছে। গাজী আব্দুল কাইয়ুম কয়, হাতের শিকার আর হাত ছাড়া করা ঠিক হবে না, জীবনের আর দাম কি, আমি হানজালার সুন্নত পালন করব। গাজী আব্দুল কাইয়ুম আর দেরি নাই, ছুরিটারে বের করে
গলার মধ্যে বারবার খোঁচা মারে, মানে বারবার পার বোঝেন তো, বারবার পার মারে। রক কেটে গেল, হলকম কেটে গেল, একবারে লাফাইতে লাফাইতে মরে যাচ্ছে। ছুরিটা সামনে হাতে নিয়ে বীর পুরুষের মধ্যে কয় বিলাইয়ের মতন হাজার বছর বাঁচতে চাই না, বাঘের মতো একদিন, সিংহের মতো একদিন এই বাঁচব। গাজী আব্দুল কাইয়ুম ব্রিটিশ রাজার নিয়োগপ্রাপ্ত জজ বা হাকিমের সামনে নিয়ে ছুরি দিয়ে দাঁড়ায় গেল, আমাকে এরেস্ট করুন, আমার জীবন ধন্য হয়ে গেছে। হানজালার জীবন যেমন ধন্য করেছেন আল্লাহ, আমার জীবনও আমার আল্লাহ ধন্য করেছে। কেমনে? কয়েকজন বেয়াদবের রাসূল আমি জাহান্নামে পাঠাইছি, আমার জীবন ধন্য, আমাকে এরেস্ট করুন। পলালি না, রাসূলের পাগল পলায় না, মারহাবা কয় না, তা হাবিবের পাগল পলায় না, হাবিবের পাগল পলায় না। এরেস্ট করা হলো, হাত কড়া পড়ানো হলো। গাজী আব্দুল কাইয়ুম আহা হানজালার সুন্নত পালন করে স্ত্রী কয় চলে যাচ্ছ? চলে যাচ্ছে। দেখা হবে নবীজির কদম মোবারকে জান্নাতে, আর যদি ফিরে না আসে। স্ত্রী কান্দে, জীবনের প্রথম ঘর, প্রথম এক রাত্রের সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সাহাবী গেলেন, হানজালা কাফিরদেরকে মারতে মারতে নিজে শহীদ হয়ে গেলেন। সকালবেলা স্ত্রীটা রাস্তা দিয়ে হাঁটে, আর যুদ্ধের ময়দানের কথা জিজ্ঞাসা, কোথায় যুদ্ধের ময়দান? আমাকে দেখিয়ে বলো। বোরকা পরে হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে চলে গেলেন। নূরের নবী কই? নূরের নবীকে আমি গোপন কথা জানাবো, সবার সামনে বলতে পারবো না। আমি ধন্য। কয় তুমি কেমনে ধন্য? যারা জানে না তারা কয় তোমার স্বামী হারা হয়ে গেছে। কয় আমি ধন্য। কয় তুমি কেমনে ধন্য? কয় রাসূলের প্রেমে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি ধন্য। কয় তুমি যে স্বামী হারা হয়ে গেছো, রারি হয়ে গেছো, তুমি যে কি বলে বিধবা হয়ে গেছো, তারপরও আমি ধন্য। এই জন্য আমি লেখছি, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবী, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর না কি আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, হায় হায় আর মনে মানে না গো নবীজি, আর মনে না। বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাজানরা, কেউ মনে রাখবে না, হায় হায় যিনি আমায় রাখবে মনে, যিনি রাখবে সে শাহে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে না, আর মনে মানে না গো নবী। হাতে এরকম করেন, আর মনে মানে না, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে না গো নবী, আর মনে না আমার, আর মনে না গো নবী, আর
নামে অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ পড়লে নবী গো, পাই মনে শান্ত আর মনে মানে না গো নবী, আর মনে মানে না, আর মনে মানে না গো নবী, আর মনে না। ওলিউল্লাহর হিসাব নিকাশ আর বেশি বাজবো না রে বাবারা, আর বেশি বাজবো না। তোমরা আমল কইরো গুনাহ ছাইড়ো গো, তোমরা আমল গুনাহ ছাইড়ো গো, আমাকে বুইলো না, আর মনে মানে মাগো নবী, আর মনে মা। বাসার একটা দাওয়াত দিয়ে যাই, তফিল ভাইয়ের একটা দাওয়াত দিয়ে, মাওলানা সোরাফ একটা দাওয়াত দিয়ে যাই। মানিকপুর আছে না, না জানি কি মানিকনগর, বাস্তা দিয়া ঢুকতে হয়। এখানে জানুয়ারিতে একটা দাওয়াত আমি নিতেছি, তোমরা অন্তত ভালো কিছু লোক যাইবা, আমরাও যাইবেন, আমি তারিখটা জানাবো ইনশাআল্লাহ। আজকে চাইছে একজন খাঁটি সুন্নি মানুষ আমাকে ভালোবেসে তার পীর ওসিয়ত করে গিয়েছিল ইন্তেকালের আগে, ইন্তেকালের প্রথম মাহফিলটা যেন আশিকিরে দিয়া করানো হয়। সেই দাওয়াতরা আসছে, এই জন্য কষ্ট হলো। সিরাজকে ঘোষণা দিয়ে দিলাম, ওনার দাওয়াতরা কষ্ট হইল, রাখার চেষ্টা করবা। আর ফেব্রুয়ারি 6 তারিখে ওনাদের সরকৃষ্ণপুর ইনশাল্লাহ আমি আসব, আল্লাহ যদি বাঁচায় রাখে। আপনারা দলে বলে যাবেন ইনশাআল্লাহ। বাজান্নার না কান্দে উপায় আছে, বেড়া না কান্দে উপায় আছে। তোমরা কে আমাকে দিবে কহ। আজকে একটু লম্বা হইতেছে, হ্যাঁ, কিন্তু মাদ্রাসা লিগে টাকা দিতে হইবে, এটা সাউন্ড সারা দিতে হইবে। যদি সাউন্ড সারা দেন তাহলে ওয়াজ হবে, খালি দিতে থাকবে না, আমার ওয়াজ চলতে থাকবে। কোনো মারহাবা দিব না, সুবহানাল্লাহ কইতাম, লাস্টে একবারে অনেকগুলো সুবহানাল্লাহ কম না, সবার একবারে কইলাম মারহাবা কয় না, দেখছেন জোরে কোন মারহাবা। রওজা শরীফ দেখে জুড়ায় আখি, বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম। খুশি না আমার রসুল, খুশি আমার নূরের নবীও খুশি। বলে হুজুর কেমনে খুশি দেখাইতে পারবো না, একটু চক্ষু বন্ধ করলে বুঝতে পারবেন যেটা নবীজি উহুদের ময়দানে গেলে মুসা বাইরে, মাওলানা খলিল, মাওলানা সোরাব, নবীজি বলেছেন যদি কোনোদিন উহুদের প্রান্তরে আসতে পারো, চক্ষু বন্ধ করে বুঝতে পারবা। কেন বললাম? নবীজি বলেছেন উহুদের প্রান্তরে যদি আসতে পারো, উহুদের প্রান্তরে যদি কোনো গাছ গাছরা পাও, গাছের থেকে একটা পাতা ছিঁড়ে তোমার দাঁতের নিচে দিবা, দাঁতের নিচে দিয়া একটু চাবানি